মমতা সরকারের পতনের প্রতিজ্ঞা মতো 14 বছর পর নিজের চুলদাড়ি কাটলেন পৌর আশুতোষ পাল। নিজের প্রতিজ্ঞা পূরণ করলেন বছর 63-র পৌর আশুতোষ পাল ওরফে তুলসী, সকলের কাছে পরিচিত তুলসী কাকা নামে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পতনের দীর্ঘ 14 বছর পর তার না কাটা চুলদাড়ি কেটে তার সেই প্রতিজ্ঞা পূরণ করলেন উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের খাসপুর গ্রামের আশুতোষ পাল। পেশায় এক চায়ের দোকানি। কি ছিল আশুতোষের এই প্রতিজ্ঞা? সক্রিয় বাম সমর্থক আশুতোষ জানান, 2011-র পালা বদলের পর একটি রাজনৈতিক ঘটনা আমার মনে দাগ কেটে যায়। দুষ্কৃতী রাজকে তৃণমূল সরকার কিভাবে প্রশ্রয় দেয় সেই ঘটনা সেই সময় খবরে দেখা। কলকাতার একজন গুন্ডাকে পুলিশ ধরে নিয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় থানায় গিয়ে সেই দুষ্কৃতীকে ছাড়িয়ে আনেন। এরপর থেকে আমার আশঙ্কা হয়েছিল এই সরকার রাজ্যে আইনের শাসনের সরকার হতে পারে না। সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন মমতা সরকারের পতন না হয় আমি চুলদাড়ি কাটবো না। আজ 15 বছর পর অপশাসনের বিরক্ত মানুষ যে দলের মাধ্যমেই তাকে হটাক না কেন, আজ আমার সেই প্রতিজ্ঞা পূরণ করতে চলেছে। রবিবার বেলা 11টায় রামচন্দ্র বাজারে একটি অনুষ্ঠানের মাধ্যমে আমার দীর্ঘ 15 বছর ধরে না কাটা চুলদাড়ি কেটে ফেলে এই প্রতিজ্ঞার ইতি করব। এই দাড়ি চুল রাখার অর্থ হচ্ছে যে 2011 সালে মমতা ব্যানার্জি এক আশ্বাস দিয়ে এসেছিল, এসে পরপর কাজগুলো সব উল্টো হচ্ছিল। আমার মনে কেমন যেন সন্দেহ জাগছিল। হঠাৎ করে দুর্গাপুজোর সময় নির্বাচনের জেতার মাস ছয়েক বাদেই দেখলাম টিভিতে মমতা ব্যানার্জি ওই থানায়, আশেপাশে কোন থানা স্মরণ নেই, ওটা সাংবাদিকরাই জানে বা বলতে পারবে, এক মোস্তান চাঁদা কালেকশন করার রাস্তায় তাকে এক থানা অফিসার উঠিয়েছিল। কিছুক্ষণ পরে দেখলাম মমতা ব্যানার্জি নিজে যে সেই থানার থেকে সেই মোস্তান ছাড়িয়ে নিয়ে আসে। তখনই আমার মাথার ভিতরে আরো ঘুরপাক খেতে লাগলো যে না, এই শাসন যদি চলতে থাকে আগামী দিন বাংলার অবস্থা খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। গুন্ডারাজে ভরে যাবে, তারপরে তোলাবাজ, বিভিন্ন রকম চোর চুরি সব কিছুই ভরে যাবে। তাই সেখান থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে এই চুলদাড়ি যতক্ষণ যে সরকারি ক্ষমতায় আসুক না কেন মমতা ব্যানার্জিকে ফেলে দিয়ে, সেই দিনই আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব চুলদাড়ি কেটে। এবং লোকজন, আমার যত সব ভালোবাসার কর্মী বা ভাই বোন, গ্রামের যত একসঙ্গে কাজ করতাম কর্মী, শ্রমিক সংগঠন, ক্ষেত মজুর যা আছে সব আহ্বান করে এক জায়গায় আনন্দ অনুষ্ঠান করে এই চুলদাড়ি কেটে আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করব। সেটা আগামীকাল রবিবার 2026 ইংরেজি 10 মে মাস 10ই মে 2026 রবিবার। সেইটাই আর কি আমাদের নেতৃত্বরা থাকবেন। এদিন উপস্থিত ছিলেন একদা এলাকার বিধায়ক মোহাম্মদ সেলিম, বর্তমান স্বরূপনগরের বিধায়ক পদপ্রার্থী বিশ্বজিৎ মণ্ডল, সিপিআইএম এর নেতা শঙ্কর ঘোষ, রবিউল হক সহ সিপিআইএম ও তৃণমূলের বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকরা। এই উপলক্ষে এদিন দুপুরে তিনি প্রায় 500 জন মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। বলা বাহুল্য, মাত্র 15 বছর বয়স থেকে 1978-এর পঞ্চায়েত নির্বাচনে একজন বাম কর্মী হিসেবে রাজনৈতিক জীবনে শুরু আশুতোষের। ভোটার হওয়ার পর থেকেই কখনো ইটভাটা শ্রমিক, কখনো লরি শ্রমিক এর কাজের সূত্রে বাম শ্রমিক সংগঠনের আঞ্চলিক পদে কাজ করেছেন। 2011 সালে পালা বদলের পর কাজ হারান আশুতোষ। স্ত্রী এবং 3 সন্তানকে নিয়ে সংসারে দারিদ্রতা দেখা দেয়। বিক্রি হয়ে যায় আশুতোষের সাধের লরিটিও। এরপর কখনো ইটভাটা শ্রমিক, কখনো ছোট ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারেননি। রামচন্দ্রপুর পঞ্চায়েত অফিসের সামনে ছোট্ট একটি চায়ের দোকানে নিয়ে সংসার চালাতেন তিনি। সেই চায়ের দোকানে বসেই তিনি সগর্বে জানিয়ে দিলেন, মমতার অপশাসন রুখে দিয়ে বিজেপির ক্ষমতায় আসলে প্রতিজ্ঞা পূরণ করার মতো কাজ করেছেন তিনি। তার দীর্ঘদিনের না কাটা চুল দাড়ি কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের উৎসব পালনের মধ্যে দিয়ে তার প্রতিজ্ঞা পূরণ করেন রবিবার। এই খবরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। আমার আশুতোষ পাল, রামচন্দ্রপুর বাজারের সক্রিয় সিপিআইএম কর্মী। এখন 2011 সালে ভোটের পরে এখানে আস্তে আস্তে সন্ত্রাস নেমে এসেছিল। সেই সন্ত্রাসের বিরুদ্ধে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই তৃণমূল সরকারটা যেদিন পতন হবে সেই দিনই আমি চুলদাড়িটা রেখেছিলাম কাটবো, সেই দিন প্রতিজ্ঞা ভঙ্গ করবো আর কি। তা আজ 2026 সালে
মানে তৃণমূল পতন হয়ে গেছে। যেই সরকারে আসুক না কেন একটা বাংলায় শান্তির পরিবেশ আপাতত ফিরে এসছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আন্দোলন করে সেই শান্তির পরিবেশ ফিরে এসছে। তাই জন্য আমি